প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বর্তমানে আমাদের দেশে অবস্থা খুবই ভয়াবহ। আমরা আসলে কেউই কোথাও নিরাপদ ফিল করছি না। এই যে মাগুরার ছোট্ট শিশুটির ধর্ষণের শিকার আমাদের কানে যখন আসে, সত্যি বলছি, প্রত্যেকের হৃদয় আসলে দুমড়ে মুচড়ে গেছে। তো আমরা আসলে নিজেদেরকে কিভাবে আত্মরক্ষা করব, সে বিষয়ে আমি কিছু কথা বলবো। প্রথমত দেখেন, আমরা যাতে একা একা কোনো নির্জন অপরিচিত স্থানে কখনোই না যাই। আপনাকে যেই ডাকুক না কেন, অপরিচিত নির্জন জায়গা থেকে বিরত থাকুন। প্রয়োজনে তার সাথে জনবহুল স্থানে দেখা করুন, কিন্তু একা একা অপরিচিত নির্জন কোনো জায়গায় যাবেন না। রাতের বেলা খুব বেশি প্রয়োজন না হলে বাসা থেকে বের হবেন না। আত্মরক্ষার প্রশিক্ষণ গ্রহণ, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের যেমন স্কুল কলেজে আসলে বাংলা, ইংলিশ, ম্যাথ এই সাবজেক্টগুলোকে যেভাবে আমরা আসলে গুরুত্ব দিয়ে থাকি, ঠিক তেমনি আমাদের যে শারীরিক শিক্ষা একটা সাবজেক্ট রয়েছে, এখানে কিন্তু আমাদের আত্মরক্ষার বিভিন্ন কৌশল রয়েছে, বাট সেইগুলো কিন্তু আমাদের সেইভাবে গুরুত্ব সহকারে শেখানো হয় না। কিন্তু এইটা আমাদের খুবই প্রয়োজন। এই জিনিসটা আমাদের শেখার, প্রত্যেকের এই প্রশিক্ষণটা দেওয়া খুবই দরকার। যেমন করাতে, কিক বক্সিং, মার্শাল আর্ট, আত্মরক্ষার এই প্রশিক্ষণগুলো নিলে আসলে প্রত্যেকের আত্মবিশ্বাস বাড়বে এবং নিজেকে অনেকাংশেই সে সেফ করতে পারবে। এরপরে স্বল্প সময়ের যদি সেলফ ডিফেন্স ওয়ার্কশপ যেগুলো হয়ে থাকে, সেইগুলো আসলে করা খুবই গুরুত্বপূর্ণ। সেগুলো আমাদের করতে হবে। নিজেদের বাঁচতে হইলে সেই কলাকৌশলগুলো আমাদের আসলে মাথায় নেওয়া উচিত। আমাদের সেগুলো করা দরকার। নিজেদের স্বার্থে হলেও আমাদের সেগুলোর প্রতি গুরুত্ব দিতে হবে। এরপরে যদি আমরা নিরাপত্তামূলক প্রযুক্তি বা অ্যাপ ব্যবহার করার কথা বলে থাকি, মোবাইলে আমাদের ইমার্জেন্সি সোর্স চালু রাখতে হবে। দ্রুত সাহায্যের জন্য রিপোর্টিং অ্যাপ যেমন জয় অ্যাপ, বাংলাদেশ পুলিশের নারী সুরক্ষা অ্যাপ ব্যবহার করতে হবে। পরিবারের সদস্যদের সাথে লাইভ লোকেশন শেয়ার করে রাখতে হবে। তাহলে দেখা গেল অনেকাংশে আমরা নিজেদেরকে আত্মরক্ষা করতে পারবো। এরপরে আমরা যদি কোথাও যাই, সেক্ষেত্রে আমরা যাতে পরিবারকে ভালোভাবে জানিয়ে যাই কখন ফিরে আসব, কোথায় যাচ্ছি। এরপরে আমাদের দেখা গেল আমরা যখন নিজেরা বাইরে যাচ্ছি, একা একা যদি কখনো আমরা বাইরে যাই, সেক্ষেত্রে আমরা যাতে সবসময় মোবাইলে রিচার্জ এবং নেটওয়ার্ক সংযুক্ত করে রাখি, যাতে যে কোনো প্রয়োজনে আমরা লাইভ লোকেশনগুলো শেয়ার করতে পারি। কোথাও কোনো সন্দেহজনক কিছু দেখলে দ্রুত সেই স্থান ত্যাগ করুন এবং কোলাহলপূর্ণ স্থানে চলে যান। সন্দেহজনক কিছু দেখলে অবশ্যই সেটাকে ইগনোর করবেন না, বরং দ্রুতই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করবেন। যেমন পেপার স্প্রে, মরিচের গুঁড়ো নিজের সঙ্গে রাখবেন। আত্মরক্ষার কৌশল যেগুলো আমি বললাম, এগুলো আসলে শিখে রাখবেন। এবং আমি আসলে সম্মানিত যে সমস্ত শিক্ষকরা রয়েছেন এবং যারা দেখা গেল যে এই যে কারিকুলাম নিয়ে কাজ করছেন, বইয়ের এই বিষয়গুলো যাতে প্রত্যেকের জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয়। প্রশিক্ষণগুলো যাতে প্রত্যেকটা স্টেপে, প্রাইমারি, হাই স্কুল, হায়ার সেকেন্ডারি, প্রত্যেকটা জায়গায় যাতে এগুলো কম্পালসারি করে দেওয়া হয়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।